ভাই যেতে যাচ্ছিলাম ইসকনের মন্দিরে, তার আগে ঢুকে পড়েছি ভুল করে। এটা হচ্ছে আমাদের চণ্ডীতলা জুডিও। ভালোই ভিড় হয়েছে আজকে সানডেতে। তো হ্যালো গাইস, আমি অভিজিৎ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ভাই আজ হচ্ছে রবিবার, আমি আর মা বেরাচ্ছি এখন ডোমজুড়ের দিকে, ডোমজুড়ের ইসকন মন্দির দেখতে। তো ভাই আমি একবার গেছিলাম, মা যায় না, মায়ের এটা ফার্স্ট টাইম। তো চলো ঘুরে আসি, কিন্তু তার আগে একটা জগন্নাথ মন্দির পড়বে, সেটাও নতুন হয়েছে, তো সেটাও দেখবো। আর টার্গেট আছে সব কিছু যদি তাড়াতাড়ি মিটে যায় তারপরে একবার যাবো জুডিওতে। তো জানেন তো এখন জুডিও সেল চলছে, চলো দেখা যাক কেমন কি হয়। তো এই যে গাড়িও এখানে রেডি হয়ে গেছে। তো চলো গাইজ ঘুরে আসি। আপাতত এখন ডোমজুড় আমাদের বাড়ি থেকে 12 কিলোমিটার, দেখা যাক কতক্ষণ লাগে। তো চলো গাইজ, প্রথমেই পৌঁছে গেছি আমরা ভাস্কুরের নতুন তৈরি হওয়া জগন্নাথ মন্দিরে। কি সুন্দর দেখুন খালি একবার। তো গাইস এই যে প্রথমেই নীলাঞ্জনা পার্কে চলে এসেছি। এটা নীলাঞ্জনা পার্কের গেট, ওখানে টিকিট কাউন্টার। তো আগে নীলাঞ্জনা পার্কটা ঘুরে নিই, তারপর যাবো ইসকনে। ইসকনে এই যে সামনে নীলাঞ্জনা পার্কে ঘুরে চলে আসি। তো গাইস ঢুকতেই একদম এরকম বুদ্ধর মূর্তি দেখতে পাবেন। তো এই যে এটা হচ্ছে পার্কের এন্ট্রি, আর এখানে গাড়ি পার্কিং এর জায়গা। পুরো অ্যাভেঞ্জার দাঁড় করিয়ে দিয়েছে। এখানে শিব ঠাকুরের মূর্তি শুয়ে আছে। তো এদের একটা ট্রি হাউস এই যে, আর এটা মেন এন্ট্রেন্স। ঢোকার জায়গাটা বেশ সুন্দর করেছে না। চলো এবারে নীলাঞ্জনা পার্কের ভেতর আমরা এন্ট্রি করছি। এই যে গাইস কমেন্ট করে বলো এই ফুলটা কে কে চেনো, আর এই ফুলটার নাম কি, তাড়াতাড়ি কমেন্টে বলো। ঘোড়া, ওই তো ঘোড়া, ঘোড়ার গন্ধ ছাড়ছে এই তো ঘোড়া। তো এই যে এটা এন্ট্রেন্স। দেখো এখানে কি সুন্দর জিরাফ, হরিণ, প্রথম রিয়েল লাগছে জিরাফটাকে। আর এইটা হচ্ছে এন্ট্রেন্স। এই যে পার্কের ভেতরে ঢোকার রাস্তাটা খুব সুন্দর। আর এই সামনেই বোটিং করার জন্য পুকুর আছে। এই যে ওইটা মনে হচ্ছে কাউন্টার, ওখান থেকে বোটিং এর টিকিট পাওয়া যায়। এখানে অনেক অ্যাক্টিভিটি করার জায়গা, দোলনা, স্লিপ এসব আছে। বাচ্চাদের এখন আসে না, তাই অহন এলে অহনের খুব মজা হতো। তো এর পরেরবারে অহনকেও নিয়ে আসবো, ওর সাথে এলে একবারে আমরা বোটিং করবো তখন। তো এখানে একটা ফাউন্টেন মতন করা আছে, সময় কাটানোর ভালোই যায়। এরকম একটা আমাদের পুকুরে নিয়ে চলে গেলে হয়, আমাদের বাড়িতে নিয়ে গিয়ে পুকুরে নামিয়ে দেবো ব্যাস। বেশ অনেকটাই বড়ই জায়গা, খুব একটা ছোট না, তাই না? মাঝে স্কুল পড়বে, ডন টেকনো স্কুল, তারপরেই হচ্ছে ইসকনের মন্দির। তাহলে এখানটা ঘুরে তারপরে যাবো। আর এখান থেকে এই যে বলছিলাম যে বোটের টিকিট কালেকশন এখান থেকে করা হয়। এখানে একটা জুস কাউন্টার। শীতকালের সময় এখানে ফিস্টি বা পিকনিকের স্পটও ভাড়া দেওয়া হয়। এখন তো এখানে এন্ট্রি ফি প্রায় 30 টাকা করে পার হেড নিল, আর গাড়ি রাখতে 20 টাকা। চলো এবার বেরিয়ে পড়ি পার্ক থেকে, যাবো এবার সোজা ইসকনের মন্দিরে। ঘর করে রাখা আছে পাখির বাসার জন্য। এই ট্রি হাউসটার উপরেও আগে ওঠা যেত, এখন বন্ধ করে রেখেছে। সবকিছু নকলের মাঝে এইটা কিন্তু আসল। এই যে ঘোড়াটা। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ছি। এইখানটাই আমার সব থেকে সুন্দর লেগেছে। এইখান
চলে এসেছি ইস্কনের মন্দিরের সামনে, আমি আর মা। এই যে মা আর আমি এন্ট্রি করি ইস্কনের মন্দিরে। এই ঠাকুরের অনেক মূর্তি আছে, কি সুন্দর সুন্দর মূর্তি দেখুন খালি। এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা, পুরীর মন্দিরের আদলে বানানো না, কি বলতো? ভুবনেশ্বরের মন্দিরের আদলে বানানো। এটা হচ্ছে ইস্কন মন্দিরের বাইরের পুকুরটা, যেখানে অনেক সুন্দর মাছ রয়েছে। দেখুন একবার, যে এইটা একটা কচ্ছপ, এখানে বেশ বড় বড় মাছ আছে। কচ্ছপটা এসছে কাজ। বাড়ি যাই, এই যে সন্ধে হয়ে আসছে দেখুন। অনেকটা রাস্তা, ওয়েদারটা আজকে তাও ঠিকঠাক ছিল, বৃষ্টি আসে না, তাই আমি যে যা মেঘলা হয়ে এসছে না বৃষ্টি আসে। একদম 360 ভিউ দিয়ে দিচ্ছি। চলো এবার বাড়ি ফিরে। তো রবিবারে খুব একটা খারাপ ভিড় হয়নি, ভালোই ভিড় হয়েছে। চলো আমরা আমাদের গাড়ির কাছে পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে আমাদের চণ্ডীতলা জুডিও, ভালোই ভিড় হয়েছে আজকে সানডেতে। তো এইদিকে চণ্ডীতলা, এইদিকে হচ্ছে ডানকুনি, ভালোই ভিড় হয়েছে। চলো ভেতরে গিয়ে দেখি। ভিড় তো ভালোই হয়েছে। গ্রাউন্ড ফ্লোরটা তো বেসিক্যালি ওমেন্স কালেকশন, তো চলো এবারে ওপর দিকে যাই মেন্স কালেকশানে। গাইস প্রথমে আমি একদম আমার ফেভারিট জায়গায় চলে এসেছি, শুজ কালেকশান। তো স্পেশালি শুজগুলো দেখুন, সেল নেই এই শুজগুলোতে, যেমন এই স্লিপারগুলোতেও সেল নেই, যা প্রাইস তাই লেখা আছে। এই যে যেমন দেখছেন একদম সেম প্রাইস, 299। তো এবারে চলে এসেছি একদম ক্যাজুয়াল কিছু শুজ কালেকশানে। তো এই যে শুজগুলো, এগুলোতেও কোনো সেল নেই, যা প্রাইস আছে তাই। যেমন এটা কত, 599। গাইস দেখো এই সেকশনটায় সেল ছিল, আর এই সেকশনটা পুরো ফাঁকা হয়ে গেছে ভাই, এক সপ্তাহতেই একদম সোল্ড আউট হয়ে গেছে। আর এই যে এইগুলো হচ্ছে 899 স্টক, তো এইগুলো রয়েছে। সেলগুলো এরকম লেখা আছে যে 599 দাম ছিল জুতোটা, কারণ সেলে এমআরপি 299। এটা যে ট্যাগের পেছনে লেখা নেই সেগুলো সেল নয়। এই যে দেখো 499, এটার পেছনে এখন 299। জগিংয়ের প্যান্টগুলো দেখো, এগুলো 899 দাম ছিল, তো এখন সেলে 499। উইন্টার জ্যাকেটগুলো 899 দাম ছিল, কিন্তু এখন 499। শীতের উলেন সোয়েটারগুলো সব, যেগুলো 899 দাম ছিল, সেগুলো সব এই যে 499। ভাই জুতোর কাউন্টারে তো জুতো নেই, অন্য ক্লদিং কাউন্টারে ক্লদিংগুলো তাও আছে। সেই ধুরন্ধরের জামা 399, রণবীর সিংয়ের ধুরন্ধরের জামা 699, এখানে 399। তো এগুলো ছিল 399, 299। তো এইখানে একটা আর্টিকেল ভালো লেগেছে, এইটা 899 দাম ছিল, উল্টা আমার ট্যাগটা একবার, তো এখন ওটা হচ্ছে 499। তো এইখানের এই আর্টিকেলগুলো, এখানে কিছু জ্যাকেট আছে, এই আর্টিকেলগুলো তাও ভালো। তো এখানে কিছু উইংসেটের আর্টিকেলও আছে। তো এই যে উইংসেটের আর্টিকেলগুলো আগে 999, 1000 টাকা দাম ছিল, এখন ওটা কত হয়েছে 499।
এরকম কিছু কিছু জিনিস আছে, কিন্তু হয়তো সাইজ আপনি লিমিটেডই পাবেন, এই যে এম আছে। এই আর্টিকেলটা চেক করো গাইস, এটা 899 দাম ছিল, তো এখন এটা 499, ভেলভেট স্ট্রাকচারের। এই আর্টিকেলটা আমার পছন্দ হলো, আর মায়েরও পছন্দ হয়েছে। ঠিক ওই চেরা উলের মতন, শীতকালেই পরার উলেন। ওর প্রাইস ছিল 999, আর যেটা এখন প্রায় 499, হাফ দাম। ওমেন্সের শু কাউন্টার, যা জুতো আছে প্রায় 150 থেকে 300 এর মধ্যেই আছে। দেখছে এই ক্লিপগুলো দেখো, 79-এর ছিল, যা 29 টাকা। এখানে সফট ক্লিপই প্রায় ওই রকমই, 79-এর গুলো 29 টাকা। কেনাকাটি কমপ্লিট, এবারে দুটো থেকে বেরাচ্ছি বাইরে। চলো, হয়ে গেছে শপিং, বাড়ি যাই। ঘুরে চলে এসেছি, আর একটু খাওয়া দাওয়া করে নিই। এখন রাস্তায় খাইনি, নিয়ে চলে এসেছি একদম। তো এই যে চিকেন ললিপপ আর চিকেন ফিঙ্গার। কেমন খেতে? তো আপাতত এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, আর আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। আই হোপ কি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।